আমাদের কিছু অভিজ্ঞতা আছে। অনেক ভাই বলে থাকেন যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পর তারা নানানমুখী সংকটের মধ্যে পড়েছেন। এক্ষেত্রে আমার কয়েকটি কথাই বলবো। আপনি প্রথমত পাওয়ার অফ অ্যাটর্নি করার সময় যেই বিষয়টি আপনি সবচেয়ে বেশি অধিক গুরুত্ব দিবেন, যে যাকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করছেন উনি এই পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ ক্ষমতা প্রয়োগ এবং ইমানদারির সাথে এরটা রক্ষা করার সক্ষমতা রাখেন কিনা, অর্থাৎ ব্যক্তি বিশেষটি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রায়শই দেখে থাকি যে চলার পথে আমরা আমাদের স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, বিশেষ করে জমি বা প্লট অথবা ফ্ল্যাটের ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি করে থাকি নানান কারণে, ভোগের কারণে হোক, বিক্রির কারণে হোক, অথবা কোনো ডেভেলপার কোম্পানিকে দিয়ে এটাকে কনস্ট্রাকশন করার জন্য হোক। আমাদের কিছু অভিজ্ঞতা আছে। অনেক ভাই বলে থাকেন যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পর তারা নানানমুখী সংকটের মধ্যে পড়েছেন। এক্ষেত্রে আমার কয়েকটি কথাই বলবো। আপনি প্রথমত পাওয়ার অফ অ্যাটর্নি করার সময় যেই বিষয়টি আপনি সবচেয়ে বেশি অধিক গুরুত্ব দিবেন, যে যাকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করছেন উনি এই পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ ক্ষমতা প্রয়োগ এবং ইমানদারির সাথে এরটা রক্ষা করার সক্ষমতা রাখেন কিনা, অর্থাৎ ব্যক্তি বিশেষটি কেমন। আর যদি আপনি আপনার ভূমি উন্নয়নের জন্য কাউকে দিয়ে থাকেন তাহলে তাদের অর্থনৈতিক সক্ষমতা অবশ্যই আপনি পরখ করবেন। আপনি আপনার সাময়িক লাভ বা একটি আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নিলে বিপদে পড়বেন। তারপর আপনি খেয়াল করতে হবে যে আপনার এইরকম কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা যে পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এটার কোনো অপব্যবহার করছে কিনা, অর্থাৎ আপনি দিয়েছেন ওনাকে যে উদ্দেশ্যে, উনি যে চুক্তিতে যা উল্লেখ ছিল তার ব্যত্যয় ঘটাচ্ছেন কিনা, তার অ্যাটর্নি চুক্তি হওয়ার পরপরই এরকম যদি কোথাও লক্ষণ পান। পরিশেষে আপনি এই রকম একটি আয়োজন করে রাখতে হবে যেন এটা সহজে আপনার চুক্তি ব্যত্যয় হলে প্রত্যাহার করে নেওয়া যায়। অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি আপনি যাকে দিয়েছেন ওনার সম্পর্কে বা ওনার সঙ্গে আপনার এরকম একটি বিষয় বোঝাপড়া থাকতে হবে বা ওনার সম্পর্কে জানা থাকতে হবে যে আপনি যদি মনে করেন তাহলে এটা যেন প্রত্যাহার করে নিতে পারেন। আমি মনে করি যিনি দাতা এবং গ্রহীতা উভয় পক্ষর এটা শুধু সমঝোতা না, এটা একটা বিশাল আমানতদারিতা এবং কমিটমেন্টের ব্যাপার। সেই ক্ষেত্রে আপনি যে বিষয়টি ঝুঁকি বিবেচনায় আপনাকে নিতে হবে সেটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পর কি কি ঘটনা ঘটতে পারে, এই অনমীয় বিষয়গুলোকে আগে আপনি রিজলভ করতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি স্বাভাবিক কোনো চুক্তি নয়, পাওয়ার অফ অ্যাটর্নি কোনো আবেগতাড়িত চুক্তি নয়, পাওয়ার অফ অ্যাটর্নি কোনো লোভের বিষয় না। পাওয়ার অফ অ্যাটর্নি নিতান্তই একটি বিশাল দায়িত্বশীলতার কাজ। পরিশেষে আমার যারা শ্রোতামণ্ডলী আছে তাদেরকে বলবো এইরকম চুক্তি করার ক্ষেত্রে আপনারা আয়োজন করে করবেন, অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা সাক্ষী, সাবত এবং বিভিন্ন প্রোটেকশন নিয়ে কাজ করবেন এবং দক্ষ অভিজ্ঞ পেশাজীবী, বিশেষ করে আইনজীবী নিয়ে কাজটি করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।